ডাল কাটা চচ্চড়ি ঝটপট বানানো যায় কিন্তু স্বাদে একেবারে অসাধারণ। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন দা ফারিহা ইউটিউব চ্যানেল। আমি ফারিহা আছি আজকে আপনাদের সাথে। শীত তো চলে যেতে বসলো, তাই এই চলে যাওয়ার আগ মুহূর্তে এই রেসিপিটা না আনলেই যেন নয়। তাহলে বেশি বকবক না করে চলুন দেখে নিই। এই তো কিছুদিন আগে ইলিশ কাবাব বানিয়েছিলাম, সেই ভিডিওটা যদি না দেখে থাকেন দেখে নেবেন। সেইখান থেকেই আমাদের বেঁচে ছিল অনেকগুলো কাটা। বাবা, ইলিশের যা দাম, কাটা তো ফেলে দেওয়া চলবে না, না 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 বাবা, আমি মোটেও এত কিপটুস নই। কিন্তু এই কাটা দিয়ে ডাল চচ্চড়ি কিন্তু অনেক বেশি মজা হয়। তো চলুন বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই দেরি না করে শীতের সিজনাল সবজিগুলো আমি খুব সুন্দর করে কেটে নেব। আপনাদের অনেকের কাছে হয়তো নতুন লাগতে পারে বিষয়টা, কিন্তু উত্তরবঙ্গের মানুষের কাছে কিন্তু মোটেও নতুন না। বলতে পারেন বাড়িতে যখনই বড় মাছ আনা হয় তখন কিন্তু সেই বড় মাছের কাঁটা দিয়ে এই চচ্চড়িটা রান্না করা যায়। আমি আমার কাঁটা চচ্চড়িটা রান্না করার জন্য যে প্যান নিব, সেই প্যানে প্রথমে পেঁয়াজ এবং মরিচ কুচি দিয়ে দেব, তারপরে দেব নতুন আলু, তারপরে দেব টমেটো এবং সবশেষে দেব ডাল। এখানে কিন্তু আপনারা ডালটা স্কিপ করতে পারেন, ডাল স্কিপ করে শুধু তাহলে হবে কাটা চচ্চড়ি। আর যদি মাছ স্কিপ করেন তাহলে হবে ডাল চচ্চড়ি। আচ্ছা, সে যাই হোক, এখন আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ হলুদ গুঁড়ো। এই অবস্থাতে এই যে কাটাগুলো ছিল খুব ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ এবং মরিচের গুঁড়া মাখিয়ে আমি সাইডে রেখে দেব। এই সম্পূর্ণ চচ্চড়িটা কিন্তু একদম হাতে মাখা চচ্চড়ি হবে। এটা একেবারে সব একসাথে মাখিয়ে তারপরে বসিয়ে দেওয়া হবে উনুনে। আমি তো আজকে উনুনে করছি না, আজকে করছি গ্যাসের চুলায়। কোনো একদিন উনুনেও রান্নাগুলো দেখিয়ে দিব। চচ্চড়ি মাখানোর সময় প্রথমে কিন্তু পেঁয়াজ এবং মরিচকে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপরে সবগুলো উপকরণকে একসাথে একটু নরম করে মাখিয়ে নিতে হবে। কিন্তু দেখবেন টমেটোগুলো যেন একদম ভর্তা না হয়ে যায়, আলুগুলো যেন একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়। মাখানো হয়ে গেলে তাতে আমাদের নুন, হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা মাছের কাঁটাগুলোকে দিয়ে আবারও একটু সুন্দর করে মাখিয়ে নেব। বাংলাদেশি রান্না তো খেতে ভীষণ মজা, কিন্তু এতে আছে নানান রকমের ঝক্কি ঝামেলা। তাই পুরো রান্নাটা অত্যন্ত মনোযোগ সহকারে দেখুন এবং ট্রিক্স এবং টিপস গুলো ফলো করুন। দেখলেন তো, মাত্র 2 চৌল পানি দিলাম, এর চেয়ে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। পানিটা দিয়ে ঢাকা দিয়ে একদম যখন খুব ভালো করে বলক উঠে আসবে তখন আমি ঢাকাটাকে সরিয়ে 5 মিনিট রান্না করে আবারও ঢাকা দিয়ে দেব। আমি এই প্রসেসটাকেই আরো 2-3 বার করব। ঢাকা দেওয়ার পরে দেখলেন তো, কারণ ঢাকা দেওয়ার পরে কিন্তু অনেকখানি পানি উঠে আসবে, এই কারণে আমি কিন্তু শুরুতে পানিও দিয়েছিলাম খুবই অল্প। এই যে দেখুন, খেয়াল রাখতে হবে যাতে পানিটাও শুকিয়ে যায়, ডালটাও সিদ্ধ হয় এবং আলুটাও সিদ্ধ হয়। একদম খুন্তি দিয়ে নাড়াতে যাবেন না, মাঝে মধ্যে এভাবে ঢাকা তুলে একটুখানি নাড়িয়ে দেবেন। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে কি ব্যাপার, ডাল আর আলু এত অল্প পানিতে সেদ্ধ হয়? জি হ্যাঁ, হয়। ডাল চচ্চড়িতে ডালগুলো এভাবেই বোঝা যাবে, দেখতে পাচ্ছেন ক্যামেরায়, কিন্তু হাত দিয়ে যখন ধরবেন ওটাকে একটু চাপ দিবেন, একদম গলে যাবে। তো এটাই হলো ডাল চচ্চড়ির বৈশিষ্ট্য। এই তো আজকে আমাদের রান্নাটা একবারে হয়ে গেছে, আমি তো এখন খেতে চলে যাব। আপনারা এই ভিডিওতে লাইক দিয়েছেন তো? আচ্ছা, কারা কারা আছেন উত্তরবঙ্গের যারা এই খাবারটি খেয়েছেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের মতন এতটুকুই। দা ফারিহার সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড দিলে আপনি আমার ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এছাড়াও আরো অনেক রকমের রান্না কিন্তু আমার চ্যানেলেই আছে, চাইলে দেখতে পারেন। আল্লাহ হাফেজ।